এবছর করলার ফলন করেছে কিনা তা জানতে চেয়ে এত লোক আমাকে কমেন্ট করেছেন, এতে করে জানতে পারলাম যে আপনারা সবাই আমাকে কত বেশি ভালোবাসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কাছ থেকে এত বেশি কমেন্ট পেয়েছি যে আপু আপনার গার্ডেনে সব কিছুই দেখছি, এবছর করলার তো কোনো খবর নেই, এবছর কি আপনি করলা করেননি? জি হ্যাঁ, আমিও করলা করেছি, বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো সবাই জানেন 2023-এ লাউ, করলা এবং শসা এই তিনটি আমার ঘরেই মাচা দিতে হয়েছিল। সে দুঃখে এবছর যেন ঘরে মাচা দিতে না হয়, তাই এই যে আমাদের অনেক ঠান্ডা, খুব খারাপ ওয়েদারেও আমি করলা গাছ বাইরে দিয়ে দিয়েছি, এতে বাড়ুক বা না বাড়ুক, কারণ আমি আর ঘরে মাচা দিতে চাচ্ছিলাম না। ঘরে মাচা দিলে এগুলোকে সর্ট আউট করে বাইরে আনতে অনেক বেশি পরিশ্রম হয়। তো চলেন এবছর করলার ফলন আমি কোথায় কোথায় করলাম, কিভাবে এর যত্ন করছি, সব আজকের ভিডিওতেই থাকছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এতে করে আজকের যে টিপস সবাই জানতে পারবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। শুকর আলহামদুলিল্লাহ, সবার শুরুতে আমার যেই জায়গাতে পেয়ারের গাছ রয়েছে, আপনারা সবাই জানেন যে আমার গার্ডেনে চমৎকার একটি পেয়ারের গাছ আছে, আর সেই পেয়ার গাছের পিছনেই কিন্তু আমি একটি পার্মানেন্ট মাচা দিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমার শখ ছিল যে এই পার্মানেন্ট মাচাতে আমি করলার ফলন করব, সেই পারপসে এই যে দেখেন আমি কিন্তু ছোট ছোট গাছগুলোকেই একদম ঠান্ডা অবস্থায় এই বাহিরে দিয়ে দিয়েছি। অনেক বেশি বাড়েনি, অনেক বেশি বলতে কি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি গত পরশুদিন নিচের দিক থেকে ট্রিমিং করে দিয়েছি, অনেক পাতা দিয়ে হজবরল হয়ে গিয়েছিল, যেহেতু 1G কাটিং করে দিয়েছি, অনেক ছেলে ফুলও এসেছে। এই যে সাইড থেকে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ছেলে ফুল, এই যে দেখতেই পাচ্ছেন। সো আমি এই যে 1G কাটিং করে দিয়েছি। তো আমি যখন গাছটি দেই তখন এই যে মাটি থেকে নিয়ে এই যে মাত্র 3টি রো পর্যন্ত ছিল, 1টি 2টি 3টি, এই 3টি রো, তারপর থেকে এই যে এইটুকু বেড়েছে এই কয়েক সপ্তাহে। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা তাই বাড়েনি। তো যাই হোক, এবছর আমার হচ্ছে পেয়ার গাছের পেছনে যে জায়গা, সামনের দিক থেকে আমি লাল শাক দিয়ে দিয়েছি, ডাটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ডাটা দিলে বড় হলে পেছনে কিন্তু রৌদ্র পাবে না, তাই আমি লাল শাক দিয়েছি। আর পেছনে হচ্ছে এই যে দেখেন আমি করলা গাছ দিয়েছি, আলহামদুলিল্লাহ মরে যায়নি, এই ঠান্ডায় যে বেঁচে আছে এটাই হচ্ছে আমার জন্য অনেক। এরপর কিছুটা করলা গাছ দিয়েছি, এখানে যে 2টি দিয়েছি এ পটে, এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিছুটা বড় হয়েছে। আর গত বছর কিন্তু একটি ককশিটের বক্সে ঠিক এই জায়গাতেই আমি করলার ফলন করেছিলাম, যার অনেক সফল ভিডিও আপনারা দেখেছিলেন। এই যে মাচা, এই পুরো মাচাটি ভরে গিয়েছিল কিন্তু আমার করলা দিয়ে। আশা রাখছি এবছরও তা হবে, তবে এইবার একটু কম্বিনেশন চেঞ্জ করেছি। এ পটে আমি 2টি করলার গাছ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, আর 2টি দিয়েছি ধুন্দুলের গাছ, 3টি দিয়েছিলাম, একটি মরে ভূত হয়ে গেছে। আর এই যে 2টি জানি না বাঁচবে কিনা, বাঁচার তো কোনো অবস্থা দেখছি না, অনেক ঠান্ডায় দিয়েছিলাম আর ওয়েদার ভালো যাচ্ছে আজকে। আর এ পট খালি আছে, এ পটে আমি বরবটি গাছ দিব, যা দিয়েছিলাম ঠান্ডায় মরে গেছে। আর এই যে সিম গাছ 2টি দিয়েছি, এই 2টি বেঁচে আছে। সো যাই হোক, আমি এখানেও দিয়েছি হচ্ছে 2টি করলার গাছ। এরপর বাকি যে কিছু করলা গাছ তা দিয়েছি হচ্ছে যেখানে আমি বরাবরই লাল শাক ডাঁটা শাক করি, আমার সেচি শাকের যে বেড, সেই বেডের পাশেই কিন্তু আমি লাল শাক ডাঁটা শাক করি। তো সেই বেডে আমি গত বছর এখানে সিমের ফলন করেছি, আর এবছর এই যে দেখতে পাচ্ছেন যে করলার ফলন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে করলা গাছ বেঁচে আছে এত ঠান্ডায়, এই আমি বলবো আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমার গাছের সর্বপ্রথম করলা, এই যে শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছের সর্বপ্রথম করলা। আর কিছু দিয়েছি হচ্ছে বাহিরে, চলেন কোথায় দিলাম সেটাও আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আর বাকি দিয়েছি হচ্ছে যে পাশে আমি বেশ কিছু এই যে সিম করেছি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দেশি যে সিমগুলো, সেই সিমের ফুলও আলহামদুলিল্লাহ এই যে দেখেন চলে এসেছে। এবং এই যে রানার বিনগুলো, এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, যেহেতু রৌদ্র আপনারা একটু ফগি দেখবেন, আমি একটু কর্নার থেকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ রানার বিন থেকেও এই যে দেখেন সিমগুলো বের হচ্ছে। সো যে পাশে আমার এই সিম রয়েছে এবং রয়েছে চাইনিজ লাউয়ের গাছ, মিষ্টি কুমড়ের গাছ আর প্লামের গাছ, এই জন্যই দেখাচ্ছি, যারা আজকে ভিডিওটি নতুন দেখবেন তারা যেন বুঝতে পারেন যে বাকি করলা গাছটি আমার কোথায়। এই যে বাকি এখানে আমি আরও 3টি করলা গাছ দিয়েছি, এগুলো দিয়েছি আমি আজকে 3 দিন হয়।
চিন্তা করলাম যে করলা গাছ যদি আমি ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে বিভিন্ন জায়গা থেকে করলা পাবো। তো আমার যেহেতু করলা পছন্দ, তো এবছর আর এক জায়গায় না করে আমি বিভিন্ন জায়গায় করলা করেছি। তো 3 দিন হয় যেহেতু দিয়েছি, তাই এখনও পর্যন্ত 1G কাটিং করিনি। এখন যারা একদম নতুন কিছুই জানেন না তাদেরকে বলে দিচ্ছি যে আমরা লাউ কুমড়োর যেমন 1G কাটিং করি, তো করলা গাছেও করতে হয়। তা আর কিছুই না, এই যে মাথার উপরে যে ছোট্ট মাথাটি, এই ছোট্ট মাথাটিকে আমাদের এই যে দেখেন কেটে দিতে হবে পিঞ্চ করে, ব্যাস এটাই হয়ে গেল 1G কাটিং। এখন সাইড থেকে যত শাখা প্রশাখা বের হবে তাতেই আপনাদের ছেলে ফুল আর মেয়ে ফুল আসবে। আর করলা গাছে আমরা সবচাইতে যে জিনিসটি বেশি ফেস করি তা হচ্ছে কালো পিঁপড়া। আর সেই কালো পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য এই যে আমি এখন একটি স্প্রে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন যে করলা গাছের কালো পিঁপড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমি কি ব্যবহার করি প্রতি বছর, যা আমি এবছরও করব। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে কালো পিঁপড়ে একেবারে ছুমন্তার হয়ে যাচ্ছে, একেবারে ছুমন্তার। চেষ্টা করবেন যখন রৌদ্র থাকে তখন এই যে জিনিসটি এটি যেন আপনাদের ব্যবহার করতে না হয়। এই জন্য কিন্তু আমি একদম বাহিরে যেটি আছে সেটাই শুরু করলাম স্প্রেটি দেয়া নিয়ে। সবার শুরুতেই আমি বলছি যে আমি কি স্প্রে করলাম। আমি আর কিছুই না, করলা গাছে নিম অয়েল ছাড়া আমি আর কোনো কিছুই স্প্রে করি না। গত বছর 2023-এ আপনারা দেখেছেন আমার করলা গাছে বাম্পার ফলন হয়েছে এই স্প্রে দেওয়ার কারণেই। কারণ হচ্ছে করলা গাছে কালো কালো পিঁপড়া খুব সহজেই বাসা বাঁধে, আর সেই পিঁপড়াগুলোর হাত থেকে রক্ষা পায় একমাত্র নিম অয়েল। সো দেখলেন তো যে নিম অয়েল আমি বাহিরে স্প্রে করে দিয়ে আসলাম। তো চলেন এখন আমরা বাকি গাছগুলোতে স্প্রে করতে করতে বাকি আর কি খাদ্য দিই সেটা আপনাদের সাথে একটু কুইক করে বলে দেই। আমি তো ভাই বরাবর এই করলা গাছে নিম অয়েলে স্প্রে করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হচ্ছে আমাকে করলা গাছে সাপোর্ট করে। অন্য কোনো স্প্রে আমি করলা গাছে করি না এবং আমাকে সাপোর্টও কিন্তু করে না। আর এই করলা গাছে খাদ্যের ভিতরে আমি খাদ্য দিচ্ছি হচ্ছে টিএসপি সার, যেটা হচ্ছে লিকুইড এবং শুকনো। যেহেতু অনেক বেশি ঠান্ডা এবং বৃষ্টি যাচ্ছিল তাই আমি শুকনো টিএসপি দিয়েছি যেন বৃষ্টিতে খুব সহজেই কাজ করে। আর হচ্ছে যখন একটু বেশি আপনার গরম যায় তখন আমি লিকুইড টিএসপিটি ব্যবহার করি। এতে করে আমার এই গাছে বাম্পার 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 ফলন কিন্তু আমি বরাবরই পেয়ে থাকি। আশা করব যারা জানতে চাচ্ছিলেন যে আমি করলার ফলন করেছি কিনা, অবশ্যই করেছি এবং আনাচে কানাচে সব জায়গায় দিয়েছি। যেখানে গত বছর করলা গাছ লাগিয়েছি সেই কর্নারে আমি কিন্তু নিম অয়েল সেখানে দিলাম না, কারণ সেখানে রৌদ্রের এখনো পর্যন্ত রৌদ্র আছে। আর বাকি যেই জায়গাগুলোতে আমি নিম অয়েল দিলাম সেখানে রৌদ্র চলে গেছে, তাই দিলাম। অবশ্যই নিম অয়েল আপনাদের সকালে অথবা সন্ধ্যার দিকে দিতে হবে। যেমন কি আমি রৌদ্র পড়ে যাওয়ার পর কিন্তু আমি নিম অয়েল দিলাম। আর এই নিম অয়েলের কারণে আপনার করলা গাছে দারুণ বাম্পার ফলন হবে, ট্রাস্ট মি। অবশ্যই আমি আপডেট শেয়ার করব। আর আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখেও আপনাদের ভালো লাগবে যে আমিও করলার ফলন করতে যাচ্ছি। শুধুমাত্র ঘরে যেন মাচা দিতে না হয়, তাই এত ঠান্ডাতেও আমি কি করেছি, করলা গাছ বাহিরে দিয়ে দিয়েছি। তো অনেক ঠান্ডায় বাড়তে পারিনি, কিছুটা বেড়েছে। ইনশাল্লাহ আশা রাখছি এই সপ্তাহ থেকে গাছ একেবারে দূরসুর করে বেড়ে যাবে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।